বর্তমান সরকারের মেয়াদ এখনো ৩ মাস পার হয়নি, কিন্তু এর মধ্যেই সরকারের এক একজন দায়িত্বশীল ব্যক্তি এক এক রকম কথা বলছেন। এটি নিয়ে বিস্তারিত এপিসোড করা যায়। আমি সেটি হয়তো করব পরে কোনো এক সময়, কিন্তু আজকে আমি কথা বলতে চাই মব নিয়ে। কারণ মব আপনার আমার জীবনের জন্য বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে দেশ জুড়ে একের পর এক হামলা, এখানে সেখানে, কোথাও দেখবেন পিটিয়ে হত্যা, তারপরে আগুন দেওয়া, ভাঙচুর করা, মানে সাধারণভাবে এটাকে আমরা মব বলছি। আপনাদের মনে আছে ইউনূস সরকারের আমলে, মানে অন্তর্বর্তী সরকারের আমলে মোহাম্মদ ইউনূসের মানে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব ছিলেন, তিনি বলেছেন মব হচ্ছে প্রেসার গ্রুপ, মানে এটা প্রেসার গ্রুপের কাজ। আর এখন একটি নির্বাচিত সরকার, অনেকেই সমালোচনা করছেন, বলছেন সমঝোতার সরকার, অনেকে বলছেন মুচলেকা সরকার। আমি সেই বিতর্কে যাব না। যদি নির্বাচিত সরকারের একজন আইনমন্ত্রী হয়ে তিনি বলছেন মব ইজ এ রিয়াকশন অব দ্য পিপল, মানে জনগণের প্রতিক্রিয়া, মানে একটা ঘটনার প্রেক্ষিতে জনগণের মনে হলো এটা করা যায়, ওটা করা যায়, করে দিল, সেটা জায়েজ হয়ে যাবে। আইনমন্ত্রী এটা করতে পারেন, বলতে পারেন। এটি নিয়ে আজকে আসলে কিছু কথা বলবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আইনমন্ত্রী কেন, মানে আমার যেটা মনে হচ্ছে আইনমন্ত্রী মবকে হালকা করে দেখাতে চাইছেন। কেন, এর কারণটা কি? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে কিভাবে শব্দ বদলে দিলে, মানে একটা শব্দের মানে বদলে দিলে অপরাধের ভয়াবহতা কম দেখানোর চেষ্টা করা যায়, মানে কমিয়ে দেখানোর একটা চেষ্টা করা যায়। আইনমন্ত্রী কেনই চেষ্টা করছেন এটি আমার বোধগম্য নয়। এই অভিযোগটা শুধু আমার নয়, অনেক সাধারণ মানুষ, সচেতন মানুষ আসলে এই অভিযোগটি এখন তুলছেন, সমালোচনাটি করছেন। বিশ্লেষকরা বলছেন এই যে আইনমন্ত্রী যেটা করেছেন এটা শুধু ভাষার পরিবর্তন নয়, তারা বলছেন হয়তো কি ভেবে তিনি করেছেন, কিন্তু এটি ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বার্তা হয়ে দেখা দিতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, মব নিয়ে কথা বলছিলাম যে মব শব্দটা এখন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় অন্যতম আলোচিত শব্দ, এটা আমরা সবাই জানি। কিন্তু আশ্চর্যের বিষয় এখানেই, মব নিয়ে ঘটনা যত বাড়ছে এই শব্দটা মানে মব বা এর মানে আসলে ততটাই বদলে যাচ্ছে ঠিক নিজে নিজে নয়, বদলানো হচ্ছে। প্রভাবশালী কেউ বদলাচ্ছেন, ক্ষমতাসীন কেউ বদলাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওই যে বলছিলাম সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আপনার বলেছিলেন যে এটা মব নয়, এটা হচ্ছে প্রেসার গ্রুপ। পরে আবার এই ধরনের পরিস্থিতির শিকার তিনি যখন হয়েছিলেন, সোশ্যাল মিডিয়া অনেকে ট্রোল করেছেন যে তিনি প্রেসার গ্রুপ দ্বারা আক্রান্ত হয়েছেন। আমরা এটি চাই না। কেউ মবের শিকার হোক, প্রেসার গ্রুপের শিকার হোক, বা জনতার প্রতিক্রিয়ার শিকার হোক, নিশ্চয়ই এটি আপনিও চান না। তাহলে কেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান কেন বললেন মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া? এটি শুনতে হয়তো সাধারণ মনে হতে পারে, কাব্যিক মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই ভাষার বদল, নাকি এর পেছনে আছে বড় রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা, নিজস্ব সরকারের বা বিএনপির সরকারের কোনো পরিকল্পনা? আমরা দেখেছি যে গত প্রায় 2 বছরে বাংলাদেশে মব সহিংসতা এই শব্দটা, দুটো শব্দ ভয়াবহভাবে সামনে এসেছে। অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে মব সর্দার বলে চিহ্নিত করে। তার আমলে মব যথেচ্ছ বিস্তার লাভ করেছে। তিনি বা তার সরকার এ বিষয়ে কোনো মনোযোগ দেননি, বরং সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও পাওয়া যায় তিনি অনেককে উস্কে দিয়েছেন যে কোনো সময় পরাজিত শক্তি চলে আসতে পারে, তারা যে শুধু এখানে আসবে সরকারকে ধরবে তা নয়, তারা কিন্তু গ্রামে তোমার পাশে আপনার পাশে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সতর্ক হতে হবে। মানে পরোক্ষভাবে তিনিও কিন্তু মবকে উস্কে দিয়েছেন। এরকম ভিডিও কিন্তু আপনাদের কাছে আছে, আমার সংরক্ষণেও আছে। যাই হোক, আমরা যদি সাম্প্রতিক কিছু ঘটনার কথা একটু বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম আলো ভবনে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ডেইলি স্টারে হামলা করা হয়েছে, ছায়ানট, উদীচী এবং এছাড়া একাধিক
সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়েছে, মানে একটা দল গেছে গিয়ে পণ্ড করে দিয়েছে, আক্রমণের শিকার হয়েছে এই প্রতিষ্ঠানগুলো বা এই অনুষ্ঠানগুলো। এরপর আপনারা দেখেছেন যে দেশের এখানে সেখানে মানে একটা ছুতনাতা তৈরি করেই মাজার ভেঙে দেওয়া হয়েছে, বলদের উপরে হামলা করা হয়েছে, মৃত্যু পর্যন্ত ঘটেছে, এবং মানুষকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে, মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আগুন দিয়ে মারা হয়েছে দীপু দাসকে। এছাড়া আরেকটু যদি মনে করিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, খাইয়ে দাইয়ে তারপরে তাকে মারা হয়েছে। জাহাঙ্গীরনগরে এমন ঘটনা ঘটেছে, রংপুরে ভ্যানচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যা করে তার মরদেহে আগুন দেওয়া হলো, সরকার, প্রশাসন, আইন, আদালত কতটা আসলে কাজ করেছে? তাহলে আপনার ক্ষেত্রে যখন ঘটবে, আমার ক্ষেত্রে যখন ঘটবে, কি হবে? এর ব্যাখ্যা কি হবে? এখন এটিকে তো আরো সরলীকরণ করে দিলেন আইনমন্ত্রী। একজন বললেন প্রেসার গ্রুপ, এখন ইনি বলছেন জনতার প্রতিক্রিয়া। এখন সংঘবদ্ধ মানুষের প্রতিক্রিয়াকে আপনি কিভাবে আইনের ক্ষেত্রে এটিকে ধরবেন, বিচার করবেন? অনেক বড় একটা ফাঁক তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, আপনারাই বলুন না, এই যে নির্মম ঘটনাগুলোর কথা বললাম, বিভিন্ন জায়গায় যেটি ঘটেছে, এগুলোকে শুধুই কি আপনি জনগণের প্রতিক্রিয়া বলবেন? মানে জনগণের প্রতিক্রিয়া বললেই এটির আসলে শেষ হয়ে যায়, নাকি এগুলোকে বলবেন যে আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি? এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি কি সত্যিকার অর্থে দেশের প্রচলিত আইন অনুমোদন দেয়? দেয় না তো। আমরা যদি তাত্ত্বিকভাবেও চিন্তা করি, যে অক্সফোর্ড ডিকশনারি যদি আপনি ঘাটেন, দেখবেন মব মানে বলছে যে উচ্ছৃঙ্খল সহিংস জনতা যে কাজটা করে। আবার কেমব্রিজ ডিকশনারি যদি আপনি ঘাটেন, তাহলে দেখবেন মব ভায়োলেন্স হলো, মবের সঙ্গে ভায়োলেন্স শব্দটা আপনি চিন্তা করুন, বলছে এটি এমন একটি পরিস্থিতি যেখানে ক্রুদ্ধ জনতা আক্রমণ চালায়। এখন ক্রুদ্ধ জনতা আক্রমণ চালালে একজন, দুজন, পাঁচজন, সাতজন, দশজন বা অসংখ্য, কিভাবে আপনি এটিকে বিচারের আওতায় আনবেন? কিভাবে এটিকে আপনি এত সরলীকরণ করে বলছেন যে জনগণের প্রতিক্রিয়া? এটি আইনমন্ত্রী ভালো ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু এই মন্তব্যটি করার পরে এখানে সেখানে সমালোচনা হয়েছে, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তো আমরা যেটা দেখলাম, ওই যে ডিকশনারির যে ব্যাখ্যাটি বললাম, তাত্ত্বিক কথাগুলো বললাম, তার মানে আন্তর্জাতিকভাবে এটাই স্বীকৃত, মব মানে সহিংসতা। কিন্তু বাংলাদেশে আমরা এখন লক্ষ্য করছি, বর্তমান সরকার, তারেক রহমানের সরকার এই শব্দটাকে নরম করার চেষ্টা করছে। মানে খোদ আইনমন্ত্রী নরম ব্যাখ্যা সামনে নিয়ে এসেছেন, জনগণের প্রতিক্রিয়া। আমার জানতে ইচ্ছে করছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এটি নিয়ে কি ভাবছেন, এবং তারেক রহমানের সরকারও কি এই বয়ানটাকে বিশ্বাস করে তারা, নাকি মানে তাদের প্রতিবাদ নেই কেন, তাদের তরফ থেকে কোনো ব্যাখ্যা নেই কেন? তারেক রহমান কেন বলছেন না আইনমন্ত্রীকে যে আপনি আসলে এইভাবে বলতে পারেন না? তারেক রহমান তো বলছেন যে তিনি একটি মানবিক সরকার গঠন করতে চান, তিনি একটি সাম্যের সরকার এবং বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চান, আজকেও তিনি বলেছেন। তো তার আইনমন্ত্রী বলছেন যে মব যে মানে উন্মত্ততা করবে, মব সহিংসতা করবে, সেটিকে তিনি বলছেন জনগণের প্রতিক্রিয়া। নরম করে দিচ্ছেন, মোলায়েম করে দিচ্ছেন। এক্ষেত্রে এই জন্যই সমালোচকরা বলছেন এটা খুবই বিপজ্জনক প্রবণতা। কারণ একটি রাষ্ট্র যখন তার ভাষা বদলায়, তার একটি শব্দের যে সীমিত যে পরিভাষা আছে, এটিকে যখন সে বদলায়, তখন মানুষের মনেও আসলে এই ঘটনার গুরুত্বটা বদলে যেতে থাকে, এবং এই বদলে যাওয়াটা ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ, আপনারা নিশ্চয়ই জানেন যে ধর্ষণ শব্দটা, আপনাদের মনে আছে ইউনূস সাহেবের একজন পুলিশ কমিশনার, সম্ভবত শেখ সাজ্জাদ আলী, তিনি বলেছিলেন সাংবাদিকদেরকে যে বা মানবাধিকার কর্মীদেরকে যে ধর্ষণ শব্দটা আপনারা লিখবেন না, শুনতে নাকি ওনার খুব খারাপ লাগে। তিনি বলেছেন এটি নারী নির্যাতন লিখুন, নারী নিপীড়ন বলুন। আচ্ছা, আপনি বলুন যে ধর্ষিতা একজন হয়েছেন, ধর্ষণের শিকার একজন নারীকে নারী নির্যাতন বললে, নারী নিপীড়ন বললে অপরাধের ভয়াবহতা কি বোঝা যায়? কেন একজন পুলিশ কর্মকর্তা এমন কথা বললেন জানি না। সকলের ভিতরেই আসলে খুব উদারতা ভর করেছে, সবকিছু নরম করে তারা দেখতে চেষ্টা করছেন। এর ভেতর দিয়ে তাদের চেলারা আসলে মব করবে, ধর্ষণ করবে, এবং যাতে তারা পার পেয়ে যায়। তো আপনি বলুন যে এই মবকেও যদি একইভাবে ধর্ষণের মতো নারী নির্যাতন মোলায়েম করা হয়, হালকা করা হয়, তো মবকে যদি বলা হয় জনগণের প্রতিক্রিয়া,
তাহলে কি মানে সহিংসতার ভয় কমে যায় না? আপনার কি মনে হয়? এর অর্থটাই তো বদলে যায়। অনেকেই বলছেন এই ধরনের ভাষা অপরাধীদের জন্য এক ধরনের নৈতিক সুরক্ষা তৈরি করে। আমি বলবো সুরক্ষা বাদ দিন, তাদেরকে তো উৎসাহ দেয় যে চলো মব করে আসি, কিছুই তো হবে না। এটা জনগণের প্রতিক্রিয়া। 50 জন জনগণ উন্মত্ত হয়ে উচ্ছৃঙ্খল হয়ে কিছু করলো, কাকে ধরবেন, কাকে বিচার দেবেন, কয়জনের নামে মামলা করবেন? 300, 400, 500 জনের নামে বেনামি মামলা। পরে ওই শুনতে শুনতে আদালতে গিয়ে বলবে যে এর কোনো ভিত্তি নেই, খারিজ হয়ে যাবে। লাভ কি? কারণ এইভাবে মোলায়েম করার কারণে, নৈতিক সুরক্ষা দেওয়ার কারণে সবার কাছে মানে এই অপরাধ প্রবণতা যাদের ভিতরে কাজ করে তাদের কাছে একটি বার্তা যায় যে এটা তো মানুষের রাগ, এটা তো একটা প্রবৃত্তি, এটা তো জনগণের বা জনতার প্রতিক্রিয়া। অর্থাৎ এক কথা বলতে পারি যে এটা একটা পরিস্থিতির ফল, যে কোনো একটি ঘটনার মানে মানে কি বলবো এটিকে, বাই প্রোডাক্ট। তো তার জন্য আপনি কি করবেন? মানে সেখানে আইনের শাসনের এই ধরনের ব্যাখ্যা চলে কিনা, একজন আইনমন্ত্রী কথা বলতে পারেন কিনা, এটি আমার কাছে প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। এটি খুব জনপ্রিয় একটি মানে সাবজেক্ট নয়, কিন্তু আমি কথাটা বলতে চাইছি মনের তাগিদে। কারণ সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যদি আজকে মবকে জনগণের প্রতিক্রিয়া বলা হয়, তাহলে কাল কি কোনো সংঘবদ্ধ হামলাকে একইভাবে ব্যাখ্যা দেওয়া হবে? তো দিলে তখন আইন আদালতের কি হবে? এখানেই আসলে আমরা ভয় পাচ্ছি। এখানে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ, একইভাবে ভয় পাচ্ছেন মানবাধিকার কর্মীরাও। কারণ তারা নানান আবেদন নিবেদন করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব বিভিন্ন সংগঠন সবসময় বলছে মব সহিংসতা থামাতে হবে, এজন্য প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। কিন্তু কে শোনে কার কথা? সবাই তো সরলীকরণ করায় ব্যস্ত। অপরাধ বিজ্ঞানীরা সতর্ক করছেন এ ধরনের অপরাধের বিচার না হলে, মবের বিচার না হলে এটা অভ্যাসগত সহিংসতা হয়ে দাঁড়াবে। সুযোগ পেলেই তখন সংঘবদ্ধ হয়ে কিছু মানুষ আইন হাতে তুলে নেবে। তাহলে রাষ্ট্র, সমাজ, দেশ এর কি হবে? কারণ কি? কারণ হচ্ছে এই গোষ্ঠীটা যারা সংঘবদ্ধ হয়ে এরকম একটি প্রবণতায় প্রলুব্ধ হয়, তারা কি মনে করে? তারা মনে করে দল বেঁধে হামলা করলে পার পাওয়া যায় বা পার পাওয়া যাবে। আর আইনমন্ত্রী তো সেই সুযোগ এখন তৈরি করে দিলেন। এটাই আসলে সবচেয়ে বিপজ্জনক জায়গা। কারণ মানে এটার কারণে সমাজে আইন নয়, ভয় কাজ করবে। যেটা ছিল সেটা কিন্তু আর কাজ করবে না, ভয়টা কাজ করবে না। বিচার নয়, এখন বিচারের বদলে, আইনের বদলে জনতা যা মনে করবে সেটাই আসলে তখন প্রভাব বিস্তার করবে, কাজ করবে। এবং বলতে পারি রাষ্ট্র নয়, উন্মত্ত জনগোষ্ঠী যারা হবে কতিপয়, এরাই প্রভাবশালী হয়ে উঠবে। তাই ইতিহাস বলে যে সমাজে মব স্বাভাবিক হয়ে যায়, এমন মোলায়েম হয়ে যায়, সেখানে একসময় কেউ নিরাপদে থাকে না। আজকে মনে হচ্ছে এক্স, ওয়াই, কালকে আপনি, পরশু আমি, কে জানে শফিকুল আলমের মতো আইনমন্ত্রীও। আমি কখনোই এটি কামনা করি না, এটিকে ঘৃণা করি, ঘৃণা বলে প্রত্যাখ্যান করি, ভয় পাই। তাহলে এটি যদি হয়, তো এইভাবে আমাদের দেখতে হবে আসলে যে আমরা মবকে এখন কি নামে ডাকা হচ্ছে সেটা আসলে রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, জনতার প্রতিক্রিয়া। কারণ শব্দ দিয়ে বাস্তবতাকে আড়াল করার এই যে চিন্তা, এই যে মানসিকতা, কিংবা কৌশলে মবকে বৈধতা দেওয়ার চেষ্টা, এটা আজ হোক, কাল হোক, পরশু হোক বুমেরাং হতে বাধ্য। এবং বুমেরাং হলে এটি কাকে সবার আগে আঘাত করবে আমার চেয়ে আপনারাই ভালো বুঝতে পারেন। প্রশ্ন হচ্ছে, তারপরেও প্রশ্ন করতে চাই, আইনমন্ত্রী কেন এমন মন্তব্য করলেন? বাংলাদেশের ভবিষ্যৎ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এই মন্তব্য যে প্রতিক্রিয়া তৈরি করবে, যে উদ্বেগ সৃষ্টি করবে, তার প্রতিকার কে করবে? জনগণের সরকার, নবনির্বাচিত সরকার, যে তারেক রহমানের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন আমি মানবিক সরকার গঠন করতে চাই, ভারসাম্যের সরকার গঠন করতে চাই, সবার জন্য সমান আইনের আমি প্রয়োগ দেখতে চাই। পুলিশদেরকেও তিনি এই রকম বক্তব্য দিয়েছেন, বলেছেন যে সরকারের মতো আপনাদেরও কোনো নির্দিষ্ট চাকরির মেয়াদ নেই। সকলকে তিনি ভালো ভালো কথা বলছেন, কিন্তু তার আইনমন্ত্রী কি বললেন? সুপ্রিয় দর্শক, শেষ করবো, এটি নিয়ে আসলে অনেকক্ষণ কথা বলা যায়, শেষ করব। আমি জানতে চাই যে আপনি কি মনে করেন, মবকে জনগণের প্রতিক্রিয়া বলা মানে সহিংসতাকে হালকা করে দেখানো কিনা? মানে যে কথাটি আমি বলতে চাইলাম এটি আপনি একমত কিনা এর সঙ্গে, নাকি আপনি মনে করেন এটাই আসলে বাস্তবতার সঠিক ব্যাখ্যা যেটা আমাদের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দিয়েছেন?
কমেন্টে আপনার মতামত লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লিডস নিউজ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।